ভালো আছো। তো আজকের ভিডিওতে তোমাকে দেখাবো যে তোমরা শর্ট ভিডিও কিভাবে আপলোড করবে। তোমরা শর্ট ভিডিও আপলোড করছো, একটা দুটো পাঁচটা 10টা করে ভিউ আসছে, থেমে যাচ্ছে। তোমাকে আমি যে টিপটা দেখাবো সেই টিপটা কাজে লাগাবে, দেখবে তোমাদের 5000 10000 15000 করে ভিউ চলে আসবে। তো তোমাকে যা দেখাবো জেনুইন দেখাবো, মন দিয়ে ভিডিওটি দেখবে, আমি যেভাবে করবো সেভাবে আপলোড করবে, ঠিক আছে? তো আমার একটা চ্যানেল আছে, নতুন চ্যানেল, তোমাদের জন্য চ্যানেলটা খুলেছি। অনেকজন আছে, অনেক সাবস্ক্রাইবার আছে, 10 লাখ 15 লাখ করে সাবস্ক্রাইবার আছে, 1 লাখ 10 লাখ করে সাবস্ক্রাইবার আছে। তো ওটা তো দেখাচ্ছে, তো ওটা তো ভিউ আসবেই, ওটা তো সাবস্ক্রাইবার বেশি আছে, তো ওই জন্য তো ভিউ আসছে। আর তোমাদের নতুন খুলেছে চ্যানেল, তো তোমাদের নতুন চ্যানেলে তো ভিউ আসবে না, ঠিক আছে? তো আমি কিভাবে তোমরা ভিউ আনবে সেটা দেখাবো আজকে। আমি তোমাদের জন্য একটা নতুন চ্যানেল খুলে ভিডিও আপলোড করেছিলাম, ঠিক আছে? ভিডিও আপলোড করেছিলাম, তো ওটাও তোমাদের দেখাচ্ছি। ভিডিও কিভাবে আপলোড করতে হয় সেটাও দেখাবো, আর ভিডিওতে ভিউ কিভাবে আনতে হয় সেটাও দেখাবো, ঠিক আছে? তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তোমাদের জন্য একটা চ্যানেল খুলেছি, তোমাদের ওই চ্যানেলটা আগে দেখিয়ে দেবো, তোমরা তো বিশ্বাস করবে না। তোমাদের ওই জন্য বিশ্বাস করানোর জন্য আমি একটা চ্যানেল খুলে ভিডিও আপলোড করেছি, ভিডিও ছেড়েছি, ভিউ হয়ে গেছে ভালো। তো সেটাই টিপ দেখাবো তোমাদের আজকে। ওই টিপগুলো অ্যাপ্লাই করবে তোমাদের ভিডিওর ভিতরে, দেখবা তোমাদের ভিডিওতে ভিউ আসতে বাধ্য, ঠিক আছে? ভিডিওতে ভিউ আসবেই। মন দিয়ে ভিডিওটি দেখো, ভিডিওটি টেনে টেনে দেখবে না। ভিডিওটি টেনে টেনে দেখলে তোমাদেরই বড় অসুবিধা হবে। তখন আমাকে কমেন্টে বলবে না এটা হলো না। তো সেটা করার থেকে তুমি ভিডিওটা ফুল দেখো, দিয়ে করো, টিপগুলো অ্যাপ্লাই করো, তারপর দেখো হবে কি হবে না, ঠিক আছে? তো ভিডিওটি মন দিয়ে দেখো, আমি দেখাচ্ছি, স্ক্রিনটি ফলো করো, তাহলে বুঝতে পারবে। তো আমি তোমাদের আগে আমার চ্যানেলটা দেখিয়ে দিই। আমার চ্যানেলটা কদিন হয়েছে খোলা, ভিউ কতটি করে এসেছে, ঠিক আছে? 2 3টা 4টা 5টা ভিডিও আপলোড করেছি ওটাতে। নতুনই চ্যানেল খুলেছি, দেখো কত তারিখ খুলেছি না খুলেছি সব দেখিয়ে দেবো তোমাকে, জেনুইন দেখাবো, কোনো ফল্টের কোনো ব্যাপার নাই। তো আমি যা দেখাবো তোমরা সেভাবে করবে, দেখবা তোমাদের ভিডিওতে ভিউ আসবেই। তো আমি দেখাচ্ছি, তোমরা স্ক্রিনটি বাম দিকের স্ক্রিনটি লক্ষ্য করো, ঠিক আছে? যে ইউটিউব চ্যানেলটি আমার খোলা আছে ওই চ্যানেলের ভিতরে ঢুকে যাচ্ছি, মানে যে চ্যানেলটা মানে নতুন খুলেছিলাম, যে ভিডিও আপলোড করেছি, ওই চ্যানেলটা দেখিয়ে দিই আগে তোমাকে, না তো তোমরা বিশ্বাস করবে না। প্রথমে দেখাচ্ছি তোমাকে আমার চ্যানেলটা ঢুকে কতটি ভিউ এসছে আর কদিন হয়েছে চ্যানেলটা খোলা, ঠিক আছে? তারপরে তোমাকে টিপগুলো দেখাচ্ছি কীভাবে ভিডিও আপলোড করবে তোমরা। তো দেখো, প্রথমে ইউটিউবের ভিতরে ঢুকে গেলাম আমি। ইউটিউবের ভিতরে ঢোকার পরে দেখো আমার চ্যানেলটাতে ঢুকে যাচ্ছি। এই দেখো আমার ভিডিওতে ঢুকে গেলাম। না সরি, আগে চ্যানেলটা খোলা আছে কতদিন ওটা দেখাচ্ছি তোমাকে। দেখো দেখো এখানে দেখো কত তারিখ লেখা আছে, 5 ফেব্রুয়ারি 2024। তাহলে কতদিন হলো খোলা? বেশি দিন হয়নি খোলা, ঠিক আছে? ওই এটা খুলে দেখো ভিডিও কটা আপলোড করেছিলাম। দেখো দেখো এই কটা ভিডিও আপলোড করা আছে, ঠিক আছে? 4টা 5টা ভিডিও আপলোড করা আছে। তার ভিতরে দেখো যে লাস্টে যে প্রথম চান্সে যে ভিডিওটা ছেড়েছিলাম ওই ভিডিওটাতে ভিউ হচ্ছে দেখো 2100। তারপর 2 নম্বরে যেটা ভিডিও আপলোড করেছিলাম এটা দেখো 5900। তারপর 3 নম্বরে দেখো 2300। তো আমি যদি আনতে পারি তো তোমরা কেন আনতে পারবে না? তো যেই প্রসেসে তোমরা ভিডিও আপলোড করা দেখাবো ওই প্রসেসে তোমরা ভিডিও আপলোড করবে, দেখবে তোমাদের ভিউ আসতে বাধ্য, ঠিক আছে? ভিউ আসবেই। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, ভিডিওটা খুব কাজের, ঠিক আছে? ভিডিওটি টেনে টেনে দেখবে না, তোমাদেরই অসুবিধা হবে। তো আমি দেখাচ্ছি, তোমরা দেখো। দেখো ভিডিও লিস্টে ঢুকে দেখিয়ে দিচ্ছি, দাও কদিন হয়েছে ভিডিওগুলো ছাড়া, ঠিক আছে? দেখো আমি ঢুকে গেলাম, দাঁড়াও। দেখো এই যে এটা দেখো 2 সপ্তাহ আগেও প্রথম ভিডিওটা ছেড়েছিলাম, 2 সপ্তাহ আগে, ঠিক আছে? 2 সপ্তাহ আগে ছেড়েছিলাম এই ভিডিওটা। দেখো 5 দিন আগে ছেড়েছিলাম ভিডিওটা, দেখো 5 দিন লেখা আছে এখানে, দেখো এটা 5 দিন আগে ছেড়েছিলাম, আর এটা দেখো 4 দিন আগে ছেড়েছিলাম। তো আমি যদি এই এতটি করে ভিউ আনতে পারি, 2300 5900 2100 এভাবে করে যদি ভিউ আনতে পারি, তোমরা কোনো আনতে পারবে না। তোমাদের ভিডিওতে কেন একটা দুটো ভিউ থাকবে? তো আমি সেটাই দেখাবো তোমরা আজকে। তোমরা আমি যেভাবে তোমরা সেটিংগুলো দেখাবো বা ভিডিওগুলো ছাড়া দেখাবো ওইভাবে ছাড়বে তোমরা, দেখবে তোমাদের ভিডিওতে ভিউ আসবে। তো আমি ভিডিওটা শুরু করছি, মন দিয়ে দেখো। প্রথমে তোমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে যাবে, ভিডিও আপলোড করার সময় প্রথমে তো ইউটিউব চ্যানেলে ঢুকতেই হবে, ঠিক আছে? তারপরে দেখো প্লাস আইকন এখানে আছে, এই প্লাস আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার ভিডিওগুলো শো করবে এখানে। তারপরে দেখো তোমরা যেটা ভিডিও আপলোড করতে চাও ওটা ভিডিও নিয়ে নেবে। এই যে দেখো আমি যে কোনো একটা ভিডিও দিয়ে দিলাম এখানে, মন দিয়ে দেখবে, ঠিক আছে? সে যেভাবে দেখাবো সেভাবে তোমরা করবে। দেখো দেখো আমি সাউন্ডটা কমিয়ে দিলাম। দেখো আমি মনে করি এই ভিডিওটা আপলোড করবো, ঠিক আছে? তারপর দেখো এরকম চলে আসলো। তারপর দেখো এখানে নেক্সট লেখা আছে নিচে, দেখো নিচে নেক্সট লেখা আছে, যাতে তীর চিহ্নটা দেখবে, তীর চিহ্নগুলো ফলো করবে। আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই দেখো নেক্সট লেখা আছে, যাতে ক্লিক করবে লিস্ট খুলে আসবে। তো তোমরা প্রথমে তোমাদের থাম্বনেলটা সিলেক্ট করে নেবে তোমাদের শর্ট ভিডিওতে, ঠিক আছে? এই দেখো এখানে একটা পেন্সিল আইকন আছে, পেন্সিল আইকনে ক্লিক করবে। এবার ক্লিক করবে, ক্লিক করার পর তোমার ভিডিও লাইনটা খুলে আসবে। এবার নিচে যে লাইনটা দেখতে পাচ্ছ, নিচে ভিডিও লাইন
এই যে দেখো এই নিচে খোপটা দেখতে পাচ্ছ, সাদা খোপটা, হ্যাঁ ওই সাদা খোপটা চেপে ধরবে, যে ডান দিকে টানবে হালকা। তোমাদের যেটা ইউনিক লাগবে ওই জায়গাতে দিয়ে দেবে, তোমাদের যেটা ভিডিওর একটা ভালো পার্ট মনে করো তোমরা করেছো ওই জায়গাতে, মানে ওই জায়গাতে টেনে রাখবে, ঠিক আছে, ভিডিওটা টেনে রাখবে। তারপর দেখো মনে করো আমার এটা একটা থাম্বনেল ধরে নিলাম, হ্যাঁ, তারপর দেখো এখানে ডান লেখা আছে, ডানে ক্লিক করবে। এই ডানে ক্লিক করে দিলে এই এরকম হয়ে যাবে তোমার থাম্বনেলটা, এই ছবিটা এখানে সেট হয়ে যাবে, ঠিক আছে। তোমাদের যেরকমভাবে তোমরা ভিডিওটা বানাবে একটা ইউনিক মানে ভিডিওটার ভিতরে একটা ইউনিক থাম্বনেল খুঁজে বের করবে তোমরা, দিয়ে এই জায়গাটাতে সাঁটিয়ে দিবে। তাহলে কী হবে, অনেকজন আসে থাম্বনেল দেখে ক্লিক করে তোমার ভিডিওতে, তো প্রথমে এই থাম্বনেলটা সিলেক্ট করে নেবে। তারপরে দেখো ডান দিকে দেখো টাইটেলটা দিবে, ঠিক আছে, টাইটেল, মানে যে টপিকের ভিডিও বানাবে তোমরা, মনে করো এটা তোমার একটা স্ট্যাটাস ভিডিও, ঠিক আছে, তো স্ট্যাটাস ভিডিও লিখে দেবো, স্ট্যাটাস ভিডিও লিখে দিলাম। মনে করো বেশি বেশি টাইটেল দিতে যাবে না এখানে, না তো অসুবিধা হবে পরে, হ্যাঁ। তো ছোটো যত পারবে ছোটো টাইটেল দিবে, ছোটো টাইটেল দেওয়ার পরে হ্যাশট্যাগ দিবে, ঠিক আছে, হ্যাশট্যাগ, এই হ্যাশট্যাগটা দিবে, হ্যাঁ, যে তোমার যেই টপিকের ভিডিও বানাবে সেই টপিকের হ্যাশট্যাগুলো লাগাবে এখানে, যে টপিকের ভিডিও বানাবে। তোমরা মনে করো ফানি ভিডিও বানাচ্ছ, তো ওখানে সং লিখে দিলে, এগুলো লেখলে কিন্তু হবে না, ঠিক আছে। ফানি ভিডিও বানালে ফানি কমেডি এগুলো লিখতে হবে। তো আমার এই ভিডিওটা স্ট্যাটাস ভিডিও, তো প্রথমে তোমাদের দেখো প্রথমে শর্টস লিখবে, ঠিক আছে, শর্টস, SHORTS, শর্টস, এই লেখাটি লিখতেই হবে, না তো তোমাদের শর্ট ফিডে বাড়াবে না, ঠিক আছে। আর শর্ট ফিডে না বাড়ালে শর্ট ভিডিওতে কিন্তু ভিউ আসে না বেশি। তোমার সার্চ থেকে কটা ভিউ আনবে, সার্চ থেকে বা ব্রাউজ ফিচার থেকে কটা ভিউ আনবে, শর্ট ফিডে গেলে বেশি ভিউ আসে। তো দেখো প্রথমে শর্টস লিখবে, তারপরে একটু স্পেস দিবে, একটু ফাঁকা করবে, ফাঁকা করার পরে আবার হ্যাশট্যাগ দিবে একটা, ঠিক আছে, বেশি হ্যাশট্যাগ লাগানো না, 2-3টা দিবে তাহলে হয়ে যাবে। তারপরে দেখো আমি স্ট্যাটাস লিখে দিলাম, হ্যাঁ, এই দেখো স্ট্যাটাস লিখে দিলাম, আবার একটা হ্যাশট্যাগ দিলাম ভাইরাল, ঠিক আছে। এই কটাই হ্যাশট্যাগ দিবে, বা তোমরা 4টা হলে 4টাও দিতে পারো। দেখো বেশি টাইটেলটা বড় করতে যাবে না, ছোটোই লিখবে টাইটেলটা। তারপরে দেখো এখানে নিচে, দেখো এখানে এই জায়গাটা ফলো করো, ঠিক আছে, এই জায়গাটা ফলো করো। এখানে তোমাদের পাবলিক হয়ে থাকবে, ঠিক আছে, পাবলিক হয়ে থাকবে। এই যে দেখো আমি দেখাচ্ছি, এই জায়গাটা ক্লিক করবে, ক্লিক করার পর দেখো উপরে এটাতে হয়ে থাকবে তোমাদের, ঠিক আছে, এটাতে হয়ে থাকবে। তো তোমরা আনলিস্টেড লেখা আছে এই খোপটাতে ক্লিক করবে, হ্যাঁ, এই খোপটাতে ক্লিক করবে। এই খোপটাতে ক্লিক করার পর একবার ব্যাক করবে, এখানে দেখো আপলোড শর্টস লেখা আছে, আপলোড শর্ট লেখা আছে, এই জায়গাতে ক্লিক করবে। তারপরে এই জায়গাতে ক্লিক করবে, তোমাদের ভিডিওটা আপলোড হতে লাগবে, তারপরে দেখো এখান থেকে বেরিয়ে যাবে, তারপরে তোমাদের প্লে স্টোরে যাবে, প্লে স্টোর থেকে YT স্টুডিও বলে একটা অ্যাপ থাকবে, ওই অ্যাপটা নামিয়ে নেবে, মানে ইনস্টল করে নেবে তোমাদের মোবাইলে। তো YT স্টুডিওটা নামার পরে YT স্টুডিওর ভিতরে ঢুকবে, যে তোমাদের যদি এখানে চ্যানেলটা যদি না সিলেক্ট করা থাকে, তো তোমাদের চ্যানেলটা এখানে সিলেক্ট করে নেবে। তো আমার অন্য চ্যানেলটা যেটা আমি ভিডিও করছি ওই চ্যানেলটা সিলেক্ট করা, তো আমি নতুন চ্যানেলটা সিলেক্ট করে নিচ্ছি। তো আমি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পরে দেখো আমার এখানে লিস্টটা খুলে চলে আসবে, তোমার মানে ভিডিও লিস্টগুলো খুলে চলে আসবে। তারপরে দেখো তোমাদের আনলিস্টেড করে যখন ভিডিওটা ছাড়বে কিনা, তখন তোমাদের আঁকা দিকে সামনে শো হয়ে থাকবে না, তো তোমরা কী করবে, দেখো এখানে দেখো কন্টেন্ট লেখা আছে, এই জায়গাতে হাত দিবে, ঠিক আছে, ক্লিক করবে এভাবে। ক্লিক করার পর দেখো তোমরা যদি শর্ট ভিডিও ছাড়ো তো শর্টে নিয়ে যাবে, আর বড় ভিডিও ছাড়লে এখানেই থাকবে, অসুবিধা হবে না, ঠিক আছে। তো আমি ভিডিওটা আপলোড হয়ে গেছে, এই দেখো এখানে শর্টস লেখা আছে, এই জায়গাতে ক্লিক করলাম, মানে ক্লিক করবে তোমরাও, হ্যাঁ, এটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে, হ্যাঁ, এই যে দেখো ভিডিওটা আপলোড হয়ে গেছে। ওই ছবিটা, যেই ছবিটা ছাঁটিয়েছিলাম ওই ছবিটা দেখো এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তারপর যখন ভিডিওটা আপলোড হয়ে যাবে, তাহলে 1 ঘন্টা পরে তোমরা কিন্তু YT স্টুডিও ঢুকবে। তোমাদের না লাগাতে হবে ডিসক্রিপশন, না লাগাতে হবে কিচ্ছু লাগাতে হবে না, দরকার নাই, শর্ট ভিডিওতে কিছু দরকার লাগে না, শুধু হালকা পাতলা টাইটেল দিবে আর ট্যাগগুলো দিয়ে দেবে, যেই ট্যাগগুলো দেখালাম হ্যাশট্যাগ দিয়ে ওই ট্যাগগুলো দিয়ে দেবে। আর তোমাদের অরিজিনাল ট্যাগ লাগানোর দরকার নাই, ডিসক্রিপশনও লাগাবার দরকার নাই। আমি কিন্তু ডিসক্রিপশনও লাগাইনি আর হ্যাশট্যাগও লাগাইনি, ঠিক আছে, আর শুধু হ্যাশট্যাগ লাগিয়েছি এখানে শর্টসে, যে 3টা বললাম তোমাকে ওই 3টা হ্যাশট্যাগ লাগিয়েছি, আর কিন্তু কোনো ভিডিওতে লাগা নাই, তোমরা দেখিয়ে দিচ্ছি না, তোমরা এটাও বিশ্বাস করো না, তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই ভিডিওটাতে, নিচের ভিডিওটাতে ক্লিক করে দিলাম, দেখো আমি ট্যাগ দেখিয়ে দিচ্ছি, দেখো ডিসক্রিপশন লাগা নাই, ফাঁকা, ঠিক আছে। আবার ব্যাক করলাম, এই দেখো ট্যাগও দেখিয়েছি, এই দেখো ট্যাগও ফাঁকা। তো তোমরা এইভাবে করে দেখো ভিডিওটা আপলোড করবে প্রথমে, হ্যাঁ, আপলোড করার পরে দেখো আমার এই প্রথমে ভিডিওটা চলে আসবে, 1 ঘন্টা পর ভিডিওটা কিন্তু পাবলিক করবে তোমরা, ঠিক আছে। তাহলে তোমাদের ইউটিউব অ্যালগোরিদম ভিডিওটাকে কিন্তু রিসার্চ করে, ঠিক আছে, কি টপিকের ভিডিও আছে, ওই টপিকের ভিডিও মানে
লোকের কাছে পাঠাই, আর ইউটিউব, ঠিক আছে, ইউটিউবের অ্যালগরিদম পাঠাতে হবে লোককে, একজন যদি দেখে আবার 10 জনকে পাঠাবে, এইভাবে পাঠাই, ঠিক আছে, এইভাবে পাঠাই। তো তোমরা কী করবে, 1 ঘন্টা পর ভিডিওটা পাবলিক করবে। এই দেখো আমার এটা আনলিস্টেড করা আছে, হ্যাঁ, এই ভিডিওটা আনলিস্টেড করা আছে। তো ভিডিওটার উপরে ক্লিক করবে, ভিডিওটার উপরে ক্লিক করবে, তারপর উপরে দেখো এখানে পেন্সিল আইকন আছে, এই জায়গাতে ক্লিক করবে, এই জায়গাতে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এই যে দেখো এখানে আনলিস্টেড লেখা আছে, হ্যাঁ, তোমরা যে আনলিস্টেড করে ভিডিওটা আপলোড করেছিলে ওখানে আনলিস্টেড লেখা আছে, ওই জায়গাতে হাত দিবে একটা, হ্যাঁ, ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে পাবলিকের খোপটাতে, যেই খোপটা আছে ওই খোপটাতে ক্লিক করে দেবে, এভাবে ক্লিক করে দেবে। ক্লিক করার পর একবার ব্যাক করবে, ব্যাক করার পর দেখো উপরে দেখো সেভ লেখা আছে, হ্যাঁ, এই সেভে ক্লিক করে দেবে, তোমাদের ভিডিওটা পাবলিক হয়ে যাবে। এইভাবে তোমরা ভিডিও আপলোড করো, দেখো ভিডিও মোটামুটি তোমার 4-5টা 10টা ভিডিও আপলোড করো, দেখো ভিউ যদি না আসে তো কী বলেছি, ঠিক আছে, কমেন্টে আমাকে বলবে, আমি তোমাদের রিপ্লাই দিব, ঠিক আছে, অসুবিধা নাই তোমাদের। তো এইভাবে করে তোমরা ভিডিও আপলোড করো, তোমাদের ভিডিওতে ভিউ আসতে বাধ্য, ঠিক আছে, 100% ভিউ আসবে। তোমরা একটা ভিডিওতে মনে করো ভিউ আসলো না, তারপর আবার আপলোড করো, দিনে 3টা 4টা ভিডিও আপলোড করার চেষ্টা করবে তোমরা, ঠিক আছে, তাহলে ভিডিওটা ভাইরাল হওয়ার চান্সটা বেশি থাকবে, বা তোমাদের ভিডিওতে ভিউ আসারও চান্সটা বেশি থাকবে। তো দিনে 2-3টা 4টা যদি ভিডিও আপলোড করো, তাহলে কী হয় বলো তো, মনে করো তোমাদের একটা ভিডিওতে ভিউ আসলো না, 2টা ভিডিওতে ভিউ আসলো না, আর মানে ঠিক টাইমিং যদি মিলে যায় তো আবার বের হয়ে যায়। তো তোমাকে আমি সাজেস্ট করবো, তোমরা প্রত্যেক দিন যে ভিডিওটা ছাড়বে তোমরা 4টা টাইম বেছে নিবে, ঠিক আছে, সঠিক টাইম বেছে নিবে, ওই টাইমের ভিতরেই তোমরা ভিডিওগুলো আপলোড করবে, তাহলে তোমাদের ভিডিওতে দেখবে ভিউ আসবে, ভালো ভিউ আসবে। তা আমি যা দেখাবো সব জেনুইন, আনজেনুইন না, যে আমার লাখ সাবস্ক্রাইবার নাই যে তোমাকে লাখ সাবস্ক্রাইবার দিয়ে দেখিয়ে দেবো কি আমার দেখো ভিডিওতে কতটি ভিউ এসছে। তো আমি ওই জন্য একটা নতুন চ্যানেল খুলেছিলাম, একবারে নিউ, ঠিক আছে, ফ্রেশ চ্যানেল। ওই চ্যানেলটাতে তোমাকে দেখালাম যে তোমরা ভিউ কীভাবে আনবে, ঠিক আছে, আমার ভিডিওতে দেখলেই তোমরা ভিউ এসছে কতটি করে, ঠিক আছে। তো তোমরা এইভাবে করে ভিডিও আপলোড করো, দেখো ভিউ যদি না আসে তো কী বলেছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে তোমাদের ভাইটার পাশে থাকবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।